সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইন্দ্রমূলক টিপু। আজকে যে যুবাগ্রর পক্ষ থেকে আপনাদের সামনে আমার যে ধারাবাহিক দেশি মুরগির এপিসোড চলছে, সেই দেশি মুরগির এপিসোডে আমার যে লোকাল এলাকা থেকে মুরগিগুলো কিনছিলাম, আপনারা যারা আমার আগের এপিসোডগুলো দেখছেন, তো সেই লোকাল এলাকার মুরগিগুলোকে কীভাবে আমি পরিশোধন করে আমার প্যারেন্টস তৈরি করতেছি এবং কী কী ওষুধ খাওয়াচ্ছি সেই বিষয় নিয়ে জানাচ্ছি আপনাদের, এবং কীভাবে আমরা এটা পরিশোধন করার পর্যায়টা চলতেছে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা এটাকে ভিটামিন সি দিব, এবং কেন দিব, কিসের জন্য দিব, আমরা সেটার ভিতরে গিয়ে আলোচনা করছি। এবং আমরা আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমি আর কি কি ওষুধ দিছি, এবং এগুলোর পরবর্তীতে লিস্ট করে দিব। আমি অবশ্যই একটা লিস্ট করে দেবো কত টাকা খরচ হচ্ছে, কি হচ্ছে, আয় ব্যয় সব কিছু নিয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি এবং পুঙ্খানুপুঙ্খরূপে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি। তো ফার্স্টে আমি আমার যে সেটের ভিতরে প্রবেশ করব। সেটের ভিতরে প্রবেশ করার জন্য অবশ্যই আমরা স্প্রে ইউজ করব, জীবাণুনাশক স্প্রে পায়ে এবং হাতে ভালোভাবে দিয়ে নেবো। আমি অলরেডি দিয়ে নিয়েছি, তারপর আপনাদের দেখানোর জন্য জাস্ট ইউজ করব। দেন তারপরে আমরা সেটের ভিতরে প্রবেশ করে আমরা সকালে এবং বিকালে মুরগিগুলোকে সেটের বাইট দিয়ে আমরা স্প্রে করবো। সকালে এবং বিকালে জীবাণুনাশক স্প্রে, যে কোনো একটা জীবাণুনাশক স্প্রে হইলেই হয়। আপনারা দেখতে পাচ্ছি যে এখানে এগুলো ফিড দেওয়া আছে এক জায়গায়, এবং পানি পাত্রটা বাইরে নিয়ে গেছে অলরেডি ধোয়ার জন্য পানি পাত্রটা বাইরে নিয়ে গেছি। এটাকে কিছুক্ষণ পানিটা দেই নাই, যেন আসার সাথে সাথে যেন পানিটা খাইতে শুরু করে। আমি পানিটা জাস্ট ধোয়ার জন্য নিয়ে গেছি বাইরে, ধোবো। এবং আমার এর আগের দিন আপনারা দেখছেন যে আমি এর আগের ভিডিওতে বিভিন্ন রকমের ভিটামিনস ইউজ করছি, বিভিন্ন রকম মিনারেলস ভিটামিন দেওয়ার চেষ্টা করছি মুরগিগুলোকে। আমরা জেনে থাকি যে দেশি মুরগি কিন্তু আসলে লালন পালন যেটা করে থাকে গ্রামীণ পর্যায়ে, যারা খামার ব্যতীত, সে কিন্তু এমনভাবে পালন করে না, আবদ্ধ হবে সবসময় ছেড়ে দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের জিনিস খায়, জঙ্গলে বনে বাজারে ঘুরে বেড়ায়। তো তখন কিন্তু মুরগিগুলো কিন্তু জানে, বুঝে যায় তার এখন কি প্রয়োজন, তার বডিতে কি প্রয়োজন, তখন কিন্তু সে সেটা নেচার থেকে গ্রহণ করে নেয়। বাট যখন আপনাকে খামার পর্যায়ে নিয়ে আসতেছেন, তখন কিন্তু এ আর বাইরে যেতে পারতেছে না, এবং এই রুমের ভিতরে যা আছে সেটাই তার সম্বল। কিন্তু এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে যে জিনিসগুলোর বডিতে প্রয়োজন, সেটা কিন্তু বডিতে যে জিনিসটা প্রয়োজন সেটা কিন্তু পাচ্ছে না। তো আপনাকে এটা অবশ্যই বাইরে থেকে ইনপুট করতে হবে। বাইরে থেকে ইনপুট বলতে গেলে কি, সেগুলো কিন্তু অলরেডি আমরা দেখে থাকছি বিভিন্ন রকমের পোলট্রি লেয়ার ব্রয়লারে দেওয়ার জন্য। তবে এটাতে এতটা বেশি পরিমাণে ইউজ করা লাগে না, লাগে তবে বেশি পরিমাণে না। তবে দিলে আপনার যে প্রোডাকশন, আপনার যে দেশি মুরগির ফার্ম, সেটা কিন্তু আপনাকে খুবই ত্বরান্বিত করবে। সেই জন্য আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। আজকে যে ভিটামিন সিটা দেবো, ভিটামিন সিটা দেওয়ার কারণ হলো মুরগিগুলোর ভিটামিন সি এর যে শূন্যতা অথবা স্বল্পতা আছে সেটা পূরণ করার জন্য। আমি এর আগের দিনে ভিটামিন বি দিছি, তারপরে হচ্ছে আপনার ক্যালসিয়াম ইউজ করছি, সেগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করা আছে, এবং অ্যান্টিবায়োটিক খাওয়াইছি, রেনামাইসিনের ডোজ করছি। তো আজকে আমি ভিটামিন সি দিব, কালকে আমি হচ্ছে এইটাকে একটা লিভার টনিক কিংবা অন্য অন্য কিছু দিয়ে পরবর্তী দিন কৃমিনাশকের একটা ডোজ করবো। এর জন্য আমি আগে লিভার টনিক খাওয়াবো কালকে, এবং লিভার টনিকের পরে আমরা এটাকে কৃমিনাশকের ডোজ করার চেষ্টা করব, এবং কি অথবা হচ্ছে 83 একটা ডোজ করার চেষ্টা করব। 83 ডোজের পরে লিভার টনিক করবো, যেন পুষ্টিটা সম্পূর্ণরূপে থাকে। আমি মেনলি এগুলো খাওয়াচ্ছি। আমি একটা হচ্ছে কৃমিনাশকের পরে ভ্যাকসিন করে এটার পুষ্টিটা ঠিকঠাক করে নিয়ে আমি এটাকে একদম আমার প্যারেন্ট স্টক তৈরি করার জন্য। তো আমি পুষ্টিটা সম্পূর্ণ দিয়ে নিব, দেন তারপরে আমি কৃমিনাশকের পর্যায়ে যাব। কৃমিনাশকের পরে আমরা এটাকে রানীক্ষেতের ভ্যাকসিনে যাবো। আমার যদি এখানে কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই আপনার এখানে ভুল হচ্ছে। সেটা আমি অবশ্যই আমার মুরগির সাথে অ্যাপ্লাই করার চেষ্টা করবো, আমার ফার্মের সাথে অ্যাপ্লাই করার চেষ্টা করবো। তো আমি আমার এটা নিয়াত করছি যে আমি এরকমভাবে করবো। দেন তারপরে আর 4-5 দিনের ভিতরে এটা সম্পূর্ণটা রেডি হয়ে যাবে। পরবর্তীতে আমি ওই সাইডে আরেকটা শেড করছি, ওই শেডে আমি এলাকা থেকে মুরগি নিয়ে আসবো, নিয়ে এসে মুরগিগুলো রাখবো। মুরগিগুলো রেখে আমি ওগুলোকে পরিশোধন করবো, দেন তারপরে আমি আমার মেন শেডে নিয়ে আসবো। তো এটাতে অনেক রকমের কোশ্চেন থাকতে পারে আপনাদের, বিভিন্ন রকমের, যে আমি কেন এইভাবে শুরু করতেছি, অন্যভাবে শুরু করতেছি, সব জিনিস পিছনে বলা আছে আমার আগের ভিডিওতে, তারপরে আরেকবার বলে দিতেছি। আমি আপনাদের মতো করে ভেবে আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এই উদ্যোগটা শুরু করেছি। আপনাদের মতো করেই আমি চাইলেই দেশি মুরগির বাচ্চা নিয়ে স্টার্ট করতে পারতাম, বাট দেশি মুরগির বাচ্চা কিন্তু আপনারা চাইলে কিন্তু সব জায়গায় পাবেন না। আমিও সেম, সবাইকে একদিন কাস্টমার হিসেবে সবাইকে ফোন দিচ্ছিলাম যারা দেশি মুরগির বাচ্চা বিক্রি করে। তো বলছে যে 3-4 মাস ওয়েট করতে হবে। তো আমি এই জন্য ওয়েট না করে লোকাল এলাকা থেকে মুরগি কিনে শুরু করে দিয়েছি। পরবর্তীতে কিন্তু আমার ইনকিউবেটর মেশিন আছে, স্বল্প খরচের ইনকিউবেটর মেশিন। সেই ইনকিউবেটর মেশিনে আমি ডিম দিয়ে দেশি মুরগির বাচ্চা শুরু করবো, কীভাবে সে দেশি মুরগি পালন শুরু করবো সেটাও দেখবো। এবং আমি কিন্তু অলরেডি এই কয়েকদিনে অনেক কটা ডিম পাইছি, 4টার মতো ডিম পাইছি। যেহেতু আমি এগুলোকে অ্যান্টিবায়োটিক দিতেছি, এর জন্য এদের ডিমের প্রোডাকশনটা কমে গেছে। এরা কিছু কিছু ডিম পাড়া মুরগি আছে, এদের প্রোডাকশনটা কমে গেছে, কিন্তু তারপরেও এরা ডিম পারতেছে। আরও হয়তো 4-5 দিনের ভিতরে ডিমটা খুব দ্রুত ত্বরান্বিত করবে যখন আমার ভ্যাকসিনটা শেষ হবে এবং নিয়মিত শিডিউল মাফিক এদেরকে ওষুধ এবং খাবার চলবে তখন।
তো আজকে ভিটামিন সি দিব, চলুন আমার ভিটামিন সি দেওয়া দ্বারা দেখি, এবং পরবর্তীতে আমি গতকালকে যারা আমার ভিডিও দেখে কমেন্ট করেছিলেন তাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, এবং আমার ভিডিওগুলো কিন্তু 1-2 দিন পরে পোস্ট হওয়ার জন্য আমি কিন্তু 1-2 দিন আগের কমেন্টগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, এবং আমার কমেন্টগুলো দেখলে আশা করা যায় আপনার দেশি মুরগির যে প্রবলেমগুলো আছে ম্যাক্সিমাম প্রবলেম সমাধান হয়ে যাবে। তো ভিটামিন সি দেওয়ার পরে আমরা পরবর্তীতে কমেন্ট সেকশনে চলে যাবো। তারপর উপকার পাচ্ছি, ধন্যবাদ। আপনার মোবাইল নাম্বারটা দিবেন ভাই, আমার মোবাইল নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া আছে এবং আমার ডিটেইলস ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন ভাই। আমি দ্বিতীয় সপ্তাহ 2 সপ্তাহ আগে বড় মুরগি কিনছি 40টা, পরে ঠান্ডা লেগে 2টা মারা গেছে, পরে বিক্রি করে দিছি সবগুলো। ঠান্ডা গেলে পরে তুলবো। হ্যাঁ ভাই, এটা ডিসিশনটা ঠিক আছে। আপনি ঠান্ডা লাগতেছে, আপনি ঠিক করতে পারতেছেন না, ঠান্ডার পরে তুলেন, সমস্যা নাই, এত তো সমস্যা নাই। পরবর্তীতে আপনি এক্সপিরিয়েন্স হয়ে গেলে আর একটা মাস, তো 1 মাস পরে যদি এক্সপিরিয়েন্স হয়ে যান, 1 মাস পরে মুরগি তুলে কয়েকদিন পরে এক্সপিরিয়েন্স হয়ে যান, আপনি চালাই যেতে পারেন আবার ফার্ম। কিন্তু এখনো যদি এই মুরগিগুলো সব রেখে দিতেন তাহলে হয়তো প্রবলেম হতে পারে। তারপরে আমি আপনাদের দেখানোর স্বার্থে কিন্তু এই ঠান্ডার মধ্যে তুলতে আসি মুরগি, চেষ্টা করতেছি তোলার। কয়েকদিন একটু আস্তে ধীরে তুলতেছি ভাই। বড় মুরগি বাজার থেকে কিনে আনার পর ফার্মে তোলার আগে প্রথমে কোন কোন ভ্যাকসিন দিতে হয় একটু কষ্ট করে জানাবেন ভাই। আমি বেসিক্যালি রানীক্ষেত দিব ভাই, আর বাকি যে ভ্যাকসিন গুলো এগুলো আসলে ছোট বাচ্চা থেকে দিতে শুরু করতে হয়, তো আমি রানীক্ষেতটাই দিব। এখন যেহেতু এগুলো বড় মুরগি রানীক্ষেতটাই দিব আমি। আর 2 দিন পর রানীক্ষেত ভ্যাকসিন দিব, আমার সাথে থাকবেন, আমি সেগুলো ভিডিও করে দিয়ে দিব। তারপরে ভাই, আমিও খামার করতে চাই কিন্তু টাকার সমস্যার কারণে শুরু করতে পারছি না, কিভাবে শুরু করবো ভাই? ভাই একদমই স্বল্প পরিসরে শুরু করেন, খুবই সিম্পল ভাবে। বাড়ির কোনো একটা জায়গার অংশ কোনো একটা খুবই সিম্পল ভাবে ঘিরে 2-1টা মুরগি কালেকশন করে স্টার্ট করে দিতে পারেন আপনি খামার। আপনার তো এখানে এমন কিছু না যে ইনকিউবেটরের প্রয়োজন আছে, বড় ইনকিউবেটর ছোট ইনকিউবেটর, কারণ দেশি মুরগি একটা ইনকিউবেটর ডিম ফোটানোর জন্য। এটা ডিম ওরা নিজেরাই ফোটাবে, বাচ্চা তৈরি করবে, খাবার দাবার এলাকায় ছেড়ে দিয়ে পালেন, যদি ছেড়ে দিয়ে পারতে চান ছেড়ে দিলে পালেন, আস্তে আস্তেই দেখবেন বড় হয়ে যাচ্ছে। এত বড় করে শুরু করার কিছু নাই। আর ডিম ফোটানোর ইনকিউবেটর নিয়ে আমার একটা উদ্যোগ আছে, যেহেতু আমি ইনকিউবেটরটা ম্যাক্সিমাম টাইম আমি বলে থাকি, দেখছেন। আর ইনকিউবেটর নিয়ে আমি বলে থাকি, দেখেন যে আমি এটা সার্ভিস প্রোভাইড করি একরকম, জাস্ট সার্ভিস দেওয়ার উদ্দেশ্যে। তো সেরকমই আমি চিন্তা ভাবনা আছে কিছুদিন পরে গরমটা শুরু হইলে, যখনই খামার স্টার্ট করার একটা টাইম চলবে, তখন আমি কিছু কিছু লোক মানে পার্সনকে, কিছু কিছু সব তরুণ উদ্যোক্তাকে যারা প্রবলেম মানি প্রবলেমে আছেন, যেমন নিজে বলেন ফিনান্সিয়াল প্রবলেম আছেন, এরকমদের আমি ফ্রি ইনকিউবেটর দিব, যারা ইনকিউবেটরের ডিম উৎপাদন করে নিজেরাই ফার্ম স্টার্ট করতে পারবে। আমি সেই পর্যন্ত সেগুলাই আমি সেরকম চিন্তা ভাবনা আমার আছে, আমি চেষ্টা করব করার। এখন আপনাদের দোয়া যদি পরবর্তীতে করতে পারি, তো অবশ্যই আশা করা যায় দেশের জন্য অনেক ভালো হবে, এবং কিছু যুবকের জন্য ভালো হবে। আমার চেষ্টা আছে, মনোভাব আছে, আমার এরকম মন মানসিকতা আছে। তারপরে আমার অবস্থাও সেম, মুরগি পাচ্ছি না, 8টা মুরগি আর 12টা বাচ্চা মুরগি দিয়ে শুরু করছি। হ্যাঁ ভাই, শুরু করেন, সমস্যা নেই। শুরু না করলে কোনো কিছু শেষ নেই, কোনো সফলতা পাওয়া যায় না। শুরু করেন, শুরু করলে কি হবে, আপনি কয়েকদিন পরেই আবার শীতটা চলে গেলে আবার মুরগি পাওয়া শুরু করবেন। যেমন আমি অলরেডি 2-4টা কন্ট্যাক্ট পেয়ে গেছি, আমি কাল 2-3 দিন পর থেকে মুরগি আবার তোলা শুরু করবো, আমার পাশের যে শেডটা সেই শেডটা তৈরি হয়ে গেলে। তারপরে ভাই, ভিডিওগুলো অনেক সুন্দর লাগছে, A to Z বানাবেন। আচ্ছা ভাই, প্রত্যেকদিন ভিডিও দিয়েন ভাই, আপনার সব ভিডিও আপডেট দেবেন। অবশ্যই ভাই, চেষ্টা করতেছি সব ভিডিও আপডেট দেওয়ার, এবং প্রতিদিন ভিডিও এবং A to Z দেওয়ার চেষ্টা করতেছি ভাই। রিনামাইসিন যেটা ট্যাবলেট পাওয়া যাচ্ছে, এটা কি ওই কাজ হবে? রিনামাইসিন মুরগির বাচ্চাকে খাওয়ানো যাবে কিনা ভাই? ভিডিও দেখে উৎসাহ পাচ্ছি, আপনার সব হিসাবগুলো পেতে চাই ইনশাল্লাহ। ভাই রিনামাইসিন সব সব মুরগি খাওয়ানো যায়, ছোট বাচ্চাদের জন্য অল্প পরিমাণে, বড়দের জন্য বেশি পরিমাণে। এখানে ডোজটা লেখা আছে প্যাকেটের গায়ে,
আর রিনামাইসিন যেটা ট্যাবলেটে পাওয়া যায় সেটা কি একই কাজ? হ্যাঁ, একই সেম কাজ করে। তারপরে অবশ্যই ভাই আমার ভিডিওগুলো আপনাদের চেষ্টা করতেছি উৎসাহ দেওয়ার। যদি কখনো আমার নিজের কোনো সমস্যা হয় আপনারা পিছু হটবেন না, কারণ হচ্ছে বাধা আসতেই পারে, তবে আমি চেষ্টা করবো বাধাটাকে ক্লিয়ার করার। আর যদি নাই পারি একান্ত, যদি দেখি যে লস, তাহলে আমি বলে দেবো যে এটা লস প্রজেক্ট। আর যদি আমি দেখি যে না খুব ভালো হচ্ছে, প্রজেক্টটা ভালো হচ্ছে, আপনারা তো আছেন আমার সাথে, দেখতেই পারবেন যে ভালো হচ্ছে কিনা, তখন উৎসাহ পাবেন ইনশাল্লাহ, আরো ভালো হবে। তারপরে তোমার সফলতা থেকে আমি শুরু করবো, অবশ্যই আমি চেষ্টা করবো আমার নিজেকে সফল করার। আমার সফলতা দেখে আপনারা যারা শুরু করবেন তাদের সফলতার গল্প আমি আমার ইউটিউব চ্যানেলে তুলে ধরার চেষ্টা করব। তারপরে থ্যাঙ্কস ব্রো, অ্যাকচুয়ালি আপনার স্টেপ গুলো খুব ভালো যাচ্ছে, সো কাইন্ডলি মুরগির ওষুধগুলো ফার্স্ট থেকে আপনি কি কি খাওয়াচ্ছেন এটা ভালো করে বলবেন। অ্যাকচুয়ালি ভাইয়া আমিও করছি ঘর থেকে ঘর করে শেষ নেক্সট উইকে মুরগি উঠাবো, সো আমি এইগুলা তো কেয়ারফুলি দেখছি। থ্যাংক ইউ ভাই, আর চেষ্টা করতেছি ভাই যা আমার যা আছে সব লিস্ট করে দেওয়ার এবং প্রসেসিং করে দেওয়ার। আমার এই তো ভ্যাকসিনটা দেওয়া শেষ হলে আমি সম্পূর্ণটা লিস্ট করে দেবো, কত টাকা হইলো না হইলে, হিসাব নিকাশ শুরু করলাম কত টাকা দিয়ে, সব হিসাব নিকাশ আমি একদম পুঙ্খানুপুঙ্খ হিসাব নিকাশ দেওয়ার চেষ্টা করবো। আর সে পর্যন্ত আমার সাথে থাকবেন। তারপরে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। 50টা মুরগি দিয়ে শুরু করতে চাই, ডেকি বাচ্চা কিনতে হবে তাই না ভাই? এই বাচ্চা কিনা আনার পর বাচ্চা ভ্যাকসিন দিতে হবে নাকি ভ্যাকসিন দিয়ে যাই জানতে চাইছেন যে হচ্ছে ছোট বাচ্চা কি কিনতে হবে না কিনতে হবে। আচ্ছা, আসলে বাচ্চা কিনে নিয়ে আসেন আর মুরগি কিনে নিয়ে আসেন, এটাকে ভ্যাকসিনেশন অবশ্যই করতে হবে। ভ্যাকসিনেশন না করলে আপনার মুরগিগুলা ঠিকঠাক পরবর্তীতে যদি সেই রোগে যদি অ্যাটাক দেয় তাহলে সমস্যা হতে পারে। এবং বাচ্চা বড় যেগুলো দিয়ে শুরু করতে পারেন, তবে সেটা সুস্থ থাকা লাগবে মুরগিটা। তারপরে দাদা আমি ইন্ডিয়া থেকে তোমার দেশি মুরগির ফার্ম দেখছি, আমিও ফার্ম করব, আপনি আমাকে কিছু জানাবেন। অবশ্যই ফার্ম স্টার্ট করেন, সমস্যা নেই। যতটুকু যা আছে আমি যতটুকু পারি সব দেওয়ার চেষ্টা করব। ভাই এই ওষুধের দাম কত টাকা? বিভিন্ন ওষুধের বিভিন্ন দাম, আমি কয়েকদিন পরে চার্ট করে দেবো, সবগুলো ওষুধের চার্ট করে দেবো, দাম আমি কত টাকা দিয়ে কিনছি না কিনছি আপনারা কাইন্ডলি একটু ওখান থেকে দেখে নিন। আসলে এখন খেয়াল নাই। তো তারপরে আপনি কোথায় থেকে মুরগি সংগ্রহ করছেন, মানে কোন এলাকা? আর আপনার এই বয়সের মুরগির দাম কত করে জানালে উপকার। ভাই আসলে আমার বাসা রাজশাহীতে, আমি রাজশাহীর আশেপাশের এলাকা থেকে কালেকশন করতেছি। এগুলো আমি 300 টাকা কেজি হিসাবে কিনছি, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কিনতে হয়, কখনো পিস হিসাবে, কখনো হচ্ছে কেজি হিসাবে। তো ফার্স্ট আমি কেজি হিসাবে কিনা শুরু করছি। তারপরে ভাই আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। তারপরে ভাই আমি আপনার ভিডিও দেখি, 24 পিস দিয়ে শুরু করছি, দেন আরো এখন মাত্র 7টা বাকি গুলা বিক্রি করছি। ভাই করতে পারেন, কেনা বিক্রি করে তো শুরু করতে হয়। আপনি চাইলে বিক্রি করে বিভিন্ন রকমের ওয়েতে করতে পারেন, ছোট বাচ্চা কিনে এসে কয়দিন পালন করে তারপর আবার বিক্রি করে দিতে পারেন, এরকমও করতে পারেন। তারপরে ইসলাম ভাই রেগুলার আমাকে কমেন্টস করেন, আমি দেখছি। আচ্ছা, রিনামাইসিন কয়দিন খাওয়াবো? এই ওষুধে ঠান্ডা না সারলে তাহলে কি ওষুধ খাওয়াবো জানাবেন। আসলে রিনামাইসিন তো সেভাবে ঠান্ডার ওষুধ না, সব রোগই ক্লিয়ার করে রিনামাইসিন। তো তারপরে আমি ঠান্ডা লাগলে ইকোলভেট আছে, তারপরে আপনার হচ্ছে একটু ঠান্ডার সাথে পাতলা পায়খানা থাকলে টাইলোভেট, আরো বিভিন্ন রকমের ওষুধ আছে, আপনি স্থানীয় ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াতে পারেন। তারপরে আমি যতটুকু জানি হালকা পাতলা বলে দিলাম, এই ওষুধগুলো আপনি ইউজ করলে দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ঠান্ডা লাগার ডোজ হয়, আপনার ঠান্ডা লাগার বিভিন্ন রকমের ডোজ করতে পারেন। তো তারপরে ভাই ভ্যাকসিন গুলা লিস্ট দেন, লিস্ট আকারে দিবেন। অবশ্যই ভ্যাকসিন গুলো লিস্ট করে দেবো, কখন কোন ভ্যাকসিন করতে হয়, ছোট বাচ্চা থেকে শুরু করে সবকিছু দেওয়ার চেষ্টা করব। আপনার যখন বাচ্চা পাওয়ার সমস্যা, অসুখের জন্য বড় মুরগি তুলতে পারছেন না, তাহলে 200 থেকে 300 ডিম কিনে আনলে মেশিনে দিয়ে ফুটালে 20 দিন পরে সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে ভাই আমার নিজস্ব মেশিন আছে এবং স্বল্প খরচে বাংলাদেশের সবচেয়ে কম দামের ইনকিউবেটর মেশিন কিন্তু আমি সাপ্লাই দিয়ে থাকি, এবং অ্যাজ এ সার্ভিস প্রোভাইডার 3500 টাকার ফুল সেট ইনকিউবেটর আপনারা দেখতে পাচ্ছেন। আমি নিজেই ইনকিউবেটর সেট করার সিস্টেম নিয়েছি, দেখেন আমার আগের ভিডিও দেখলে। আমি ওখানেও ডিম বাইরে থেকে কিনে এবং নিজের ফার্মের ডিম দিয়েও কিভাবে আপনারা ফার্ম স্টার্ট করবেন, কিভাবে কি করবেন, ফুল প্রসেসিং, এখানে একটা বড় প্ল্যানিং আছে। আপনার ছোট ডিম থেকে 10 টাকার ডিম থেকে কিভাবে আপনি অনেক এখান থেকে প্রফিট বের করতে পারেন, সেগুলো আমি দেখাবো পরবর্তীতে পার্ট বাই পার্ট, এবং আমি নিজেও করবো। ফার্স্টে একজন তরুণ উদ্যোক্তা যে শুরু করতে যাচ্ছে, ফার্স্টে যে বাধাগুলো পাচ্ছে এবং কিভাবে শুরু করতে যাচ্ছে, ফার্স্টে তার মাথায় কি কি আসতে পারে সেই বিষয় নিয়ে আমি করতে যাচ্ছি, যে এজ এ দেশি মুরগি কিছু কিনে নিয়ে আসলাম, তারপরে প্রসিডিউর কিভাবে করবো। তো আপনাকে ধন্যবাদ অসংখ্য। আমি যেটা করতে যাচ্ছিলাম সেটা আপনি আগে আমাকে বলে দিচ্ছেন, এরকম আপনারা আমাকে অবশ্যই জানাবেন কি করা উচিত, আমি কি করতে পারি। আপনারা এইভাবে না বললে তো আমি সবকিছু জানি না, আমাকে সবকিছু জানার, আমাকে নিজেও তো জানতে হবে, আপনারা না বললে তো আমি জানতে পারবো না। তারপরে মুরগি দিয়ে বাচ্চা জন্মাবে, এর থেকে ভালো কিছু আশা করা যায় না, বীজ তৈরিতে ইনকিউবেটর ব্যবহার করবেন না।
আসলে মুরগি থেকে বাচ্চা তৈরি করা আর ইনকিউবেটরের বিষয় হলো, ইনকিউবেটর আপনি আসলে অনেক বাচ্চা তৈরি করতে পারবেন। আর মুরগি থেকে বাচ্চা অল্প পরিমাণে, এবং এটা কুচা লাগবে, কুচা লাগার পর কুচা বলে ডিমের তা দিবে, তা দিতে লাগলে অনেকটা সময় ওয়েস্ট হবে, মুরগিটার অনেক সময় ওয়েস্ট হবে, মুরগিগুলো বাচ্চা ছাড়বে। তো সেই সময় কিন্তু আমরা যদি কুচা যদি না লাগাই, তাহলে কিন্তু এখানে অনেক ডিম আমরা কালেকশন করতে পারবো, এবং ওই ডিমগুলো ইনকিউবেটরে কিন্তু খুব দ্রুতই প্রসেসিং করতে পারবো। সেই বিষয়ে আমরা আলোচনা করবো এবং দেখাবো প্র্যাকটিক্যালি। তারপরে ভাই, ফার্ম কি আপনার বাড়ির পাশে? ফার্ম বাড়ির পাশে না ভাই, দুঃখজনক, আমি ফার্মটা ভাড়া দিচ্ছি। এটা প্রায় আমার বাড়ি থেকে 8 থেকে 10 কিলো দূরে ভাই। তারপরে আসসালামু আলাইকুম ভাইজান, এই ঘর তুলতে কত টাকা খরচ হয়েছে একটু জানাবেন, উপকার হতো, সব ভিডিও দিবেন। আসলে ভাই এই ঘরটা আমি ভাড়া নিছি 20,000 টাকা, আমি এর আগে বলছি 20,000 টাকা 1 বছরের জন্য, সব ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই। তারপরে সবার প্রথমে বলতে চাই যে ভাই রোজ সালাম দেন, এই সালামটার উত্তর নেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো কাজ করছেন ভাইজান, অনেক হেল্পফুল আর ইন্সপায়ারেশন সব এপিসোডে দেখা হয়। ভাইয়ার ফার্ম তো কোথায় নিলেন? ভাইয়ার ফার্মটা কোথায় নিলেন, কত দিয়া ভাড়া নিলেন, আপনার অ্যাড্রেসটা কই, কন্টাক্ট নাম্বারটা দিয়েন ভাইজান, আমিও নতুন শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ, ইনকিউবেটর কিনতে হবে। ভাই এতগুলা কোশ্চেন করছেন একসাথে, থ্যাংক ইউ ভাই একসাথে এত কোশ্চেন করার জন্য। ভাই ফার্মটা 20,000 টাকা দিয়ে ভাড়া নিচ্ছি, আমার বাসা থেকে 8-10 কিলো দূরে, এটা রাজশাহীতে, রাজশাহী বানেশ্বর বাজার আমার বাসা। তো ভাইজান আমার কন্টাক্ট নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে একটু দেখে নেবেন। আচ্ছা, তার পরবর্তীতে শুরু করেন, সমস্যা নাই। আপনার সাথে আমি শুরু করছি। মুরগি পাইছি 3টা। আচ্ছা ভাই, সবারই একই অবস্থা। তারপরে সুপুরে মেয়া ফলে ধৈর্য রাখুন, ইনশাল্লাহ টার্গেট অধিক মুরগি সংগ্রহ করতে পারবেন, দোয়া করে শুভকামনা। ইনশাল্লাহ ভাই, জোরে আছি ভাই। 100 দেশি মুরগি শেড বানাতে কত টাকা খরচ হবে প্লিজ জানাবেন। আসলে ভাই শেডটা তো বিভিন্ন সময় বিভিন্ন কিছুর উপর ডিপেন্ড করে। আপনি 100 মুরগি এখন এইভাবে তো বলা যাচ্ছে না, আপনার টিন বাঁশ খাম কিভাবে করবেন সেটার উপর ডিপেন্ড করে। তারপর আপনি একটা টার্গেট করে নেবেন, নিয়ে 20, 25, 30, 20 হাজারের ভিতরে, কিংবা 15, 20 হাজার, আপনি যেভাবে বানাবেন, যেরকম কাঠামো দিয়ে তৈরি করবেন সেভাবে আপনি হবে। যেমন একটা কথা আছে না, যত গুড় তত মিষ্টি, এরকম একটা বিষয়। তারপরে ভাই আমি সোনালী মুরগির 100 পিস উঠাইছি আজকে থেকে 1.5 মাস আগে। মুরগির গুলোর বয়স 4 মাস চলছে, ডিম পাড়ার জন্য উঠাইছি, কিন্তু এখন ঝিম ধরে আছে, কিছু মরে গেছে, এখন খুব টেনশন আছে, কি করা যায় ভাই? ভাই খুব দ্রুত স্থানীয় যে ডাক্তার আছে তার কাছে যান, গিয়ে পশু ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নেন। এগুলো অবশ্যই দেখায় ট্রিটমেন্ট নিতে হয় এবং বুঝতে হয় আসলে কি রোগ। তারপরে ভাই আপনি অবশ্যই একটু স্থানীয় ডাক্তারের সাথে পরামর্শ নেন। তারপরে আমিও ভাই ইনশাল্লাহ এতদিনের মধ্যে 15 থেকে 20 দিনের মধ্যে 20 থেকে 25টি মুরগি দিয়ে শুরু করব। আপনার ভিডিওর জন্য অনেক কাজে লাগছে, ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। রানীক্ষেত কি কোনো রোগের নাম? রানীক্ষেত একটা মহামারী রোগের নাম ভাই, এবং এটা ভ্যাকসিনেশন করতে হয়, এবং একবার যদি হয় তাহলে সম্পূর্ণ খামার শেষ হওয়ার সম্ভাবনা আছে। থ্যাংক ইউ ভাই, সালাম নিবেন। ওয়ালাইকুম আসসালাম। টেনশন করার কিছু নাই, কিছু ছোট থেকে বড় আপনাকে দিয়ে হবে ভাই। আফজাল হোসেন, সৌদি আরব। অবশ্যই ভাই, চেষ্টায় আছি ভাই, যতটুকু করা যায় যতটুকু পারতেছি, আপনাদের দোয়া সাথে সাথে নিয়ে। ভাই মুরগি যখন কিনবেন সেটা কোনো বড় প্রক্রিয়া কিনেন, তার কিছু ভিডিও ধারণ করে সুবিধা তো অবশ্যই ভাই। সামনের দিন আমি যখন মুরগি কিনতে যাব তখন অবশ্যই ভিডিও করে দিব, সমস্যা নাই, দেওয়ার চেষ্টা করবো ভাই। ডিম পাড়া মুরগি কে কে কি খাবার দিন? ডিম অল্প দিচ্ছে, কি খাবার দেবো? ডিম অল্প দিচ্ছে ভাই। ডিম পাড়া মুরগি লেয়ার 1 ফিড দিতে হবে, এবং বিভিন্ন রকমের ওষুধ যেগুলো আছে ডিম পাড়াতে সাহায্য করে, পুষ্টির উপাদান দেওয়ার জন্য, যেমন AD3 সেল, এগুলো দিতে হবে। এগুলো নিয়ে আমি ডিটেলস একটা চার্ট বানাই দেবো, সমস্যা নেই। তারপরে দেশি মুরগির কতদিন ডিম দেয় প্লিজ একটু বলবেন। দেশি মুরগি ভাই আসলে আপনারা স্বভাবতই জানেন যে ডিম দিতে থাকে আপনার 15-20 দিন, ডিম দেওয়ার পরে আবার গ্যাপ দেয়, আবার ডিম দেয় 20 দিন গ্যাপ দেয়। তবে ফার্মে একটু কম গ্যাপ দেয়, ডিমটা একটু বেশি দেওয়ার চেষ্টা করে, যেহেতু এখানে পরিমতো খাবার দেওয়া হয়। এর জন্য ভালো লাগলো। আমার দেশি মুরগির খামার আছে, 4 মাস বয়সে 400টি মুরগি। ভাই আপনি তো অনেক বড় ফার্ম করে ফেলছেন, ইনশাল্লাহ সামনে আপনার দিন ভালো হবে, এবং আপনার কি হচ্ছে না হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন। আপনার সফলতা আমি তুলে ধরার চেষ্টা করবো আমার ইউটিউব চ্যানেলে, কি হচ্ছে না হচ্ছে একটু বলবেন অবশ্যই ভাই। এই খামার কোন জায়গায়? এটা আমার রাজশাহীতে ভাইয়া, আমার ডিটেলস দেখেন আমার ডিসক্রিপশনে দেওয়া আছে। ছোট ছোট বাচ্চাকে কি ওষুধ দেওয়া হবে? ভ্যাকসিন পাইছি না আমার এলাকায় ভাই, এই নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও দিয়ে দেবো আমার ছোট বাচ্চা সহ, এবং আপনার স্থানীয় পশু হাসপাতালে যোগাযোগ করেন, ওখানেই পাবেন। আপনিও ফার্ম শুরু করেছেন দেখে ভালো লাগলো, আমিও নতুন ফার্ম শুরু করছি। আমার বাসার ছাদে ঘর করা প্রায় শেষ, এখন ঘরের ব্যবস্থাপনা করে মুরগি তোলার পালা। আমি প্রতিদিন আপডেট ভিডিও দিলে আমি খুব উপকৃত হব। অবশ্যই ভাই দেওয়ার চেষ্টা করব। তারপরে ভাই দেশি মুরগির মাংসের জন্য যেটা পালন করা হয় সেটা 2 মাসে কত গ্রাম হয়? ভাই আমি এখনো পাই নাই, আমি এখনো শুরু করি না, তবে আমি শুনছি 3 মাসে নাকি 3 মাসের কাছাকাছি 700 গ্রাম 800 গ্রামের মতো ওজন চলে আসে।
তবে আমি চেষ্টা করবো এই নিয়েও একটা ডিটেলস ভিডিও বানানো এবং পুরো প্রফেশনালি 1 থেকে 3 মাস পর্যন্ত কি হচ্ছে না ছোট বাচ্চা থেকে কতটুকু ওজন হচ্ছে না হচ্ছে সেটাও আমি দেখানোর চেষ্টা করব। তো তারপরে টিপু ভাই আমিও আপনার মতো ধাপে ধাপে এতটি কালেক্ট করছি 45-65টা 20টি টিম পারছে, অবশ্যই ভাই শুরু করেন। ভাই অনেক কমেন্টও ভাই একটু টেনে যাচ্ছি ভাই। ওষুধটা পাক কাটার পর কতদিন ধরে খাই? ওষুধ ভাই 3 মাস পর্যন্ত দেওয়া যায় একটা খাপ কাটার পরে, মানে সিপিটা কাটার পরে এটা এটা দিতে হয়। তবে আমরা 1 মাসের ভিতরে শেষ করে দেওয়ার চেষ্টা করবেন, 1 মাসের ভিতরে শেষ করে দেবেন। বিভিন্নটার বিভিন্ন রকমের ডেটের গায়ে দেওয়া থাকে সিপি কাটার পরে কতদিন আপনি এটা রাখতে পারবেন। তবে যেহেতু মুরগি বেশি থাকে বেশি দিন যায় না, সপ্তাহখানেকের ভিতরে এটা শেষ হয়ে যায়। তারপরে ভাই আমার 60টা মুরগি আছে বাট ডিম দেয় না, ডিম দেওয়ার ডিটেলস ভিডিও দিব বলে দিছি ভাই। এটা কি করতে হবে না করতে হবে, আপনার শেডে কত টাকা খরচ হয়েছে ভাই? আমি সেটা ভাড়া নিছি 20,000 টাকা দিয়ে। তারপরে ভালো লাগলো এমন করে প্রতিদিন এই খামারটার অবস্থা জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো। অবশ্যই ভাই চেষ্টা করতেছি। আমার তোমার ভিডিওগুলো ভালো লাগে, অনেক দোয়া রইলো, এর অপেক্ষায় থাকবে তোমার ভিডিওর জন্য, আগাই যাও। ঠিক আছে ভাই, ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনাদের কমেন্টস গুলো আসলে খুবই ইন্সপিরেশন দেয় আমারে ভাই। 100 মুরগির জন্য কত টাকা কত স্কয়ার ফিট জায়গা দিতে হবে ভাই? একটা মুরগির জন্য 1.5 স্কয়ার ফিট, 1 থেকে 1.5 স্কয়ার ফিট। একজন কমেন্ট অলরেডি দিয়ে দিয়েছে কাদের ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা জানেন অবশ্যই কমেন্টে রিপ্লাই গুলো দিয়ে দিবেন ভাই। আমি এমবিবিএস স্টুডেন্ট, ডাক্তার হতে মেবি আমার আর একই আর বাকি। আমার ইচ্ছা আছে ফিউচারে মানুষের সেবা দিয়ে পাশাপাশি এইরকম কিছু করবো ভাই। আসলে আপনারাই তো সবচেয়ে বেশি সেবা দিয়ে থাকতেছেন আমাদের। আপনাদের সেবার প্রতিষ্ঠান এখন বর্তমানে যারা ডাক্তারি পেশায় আছে তারা কিন্তু সবচেয়ে বেশি সেবা দেওয়ার চেষ্টা করতেছে। তারপরে সবাই যে সেবা দিতেছে না তা না, সবাই সেবা দিতেছে, কিন্তু আপনাদের সেবাটা কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কাছে, স্বাস্থ্য সেবা যেটা আছে। তো আশা করা যায় আপনারা এই সেবার পাশাপাশি স্বাস্থ্য সেবা যেটা আছে সব সেবা আপনাদের কাছ থেকে কিন্তু আমাদের অনেক বেশি চাওয়া পাওয়া। তো আর আমি যতটুকু দেওয়ার চেষ্টা করব, দিতে পারি ততটুকু দেওয়ার চেষ্টা করব। আমার জন্য দোয়া রাখবেন, আপনার জন্য আমি দোয়া রাখি। তারপরে ভাই আপনার ভিডিওগুলোতে কত ভালো লাগে বলে বোঝাতে পারবো না, শুধু আপনার ভিডিও দেখার অপেক্ষায় থাকি। আমি হাসান ভাই, চট্টগ্রাম থেকে। আর ধন্যবাদ ভাই। আসলে ভাই চেষ্টা করি আপনাদের জন্য বানানোর, একটু ভালো করে যতটুকু ইনফরমেশন দেওয়া যায় সব ইনফরমেশন দিয়ে। তো আজকে এই পর্যন্ত কমেন্ট করলাম, পরবর্তী দিন দেখা হচ্ছে আমার নতুন এপিসোডে, নতুন হচ্ছে কমেন্ট সেকশন নিয়ে এবং নতুন কি কি করতেছি সে নিয়ে পরবর্তী দিনের। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।